এখানে দুটি সিলেবল আছে। দেখো, এই শব্দে মাত্র দুটি ভাওয়েল আছে, তাই এই দুটি ভাওয়েল মাত্র দুটি সিলেবল তৈরি করেছে। কারণ আমরা জানি একটি সিলেবলে কেবলমাত্র একটি ভাওয়েলই থাকতে পারে। ঠিক তো? মনে থাকবে তো? এবার ডেন এর প্রথমে আছে ড, তাই নিলাম ডি। একারের জন্য নিলাম ই, ড একার ডে। ন এর জন্য নিলাম এন, তাহলে ডি ই এন মিলে হয়ে গেল ড্যান। পরের সিলেবল হলো টিস্ট। ট এর জন্য ব্যবহৃত হয় টি, ইকারের জন্য আই, ট ইকার টি। শেষে আছে দন্ত শয়ট যুক্তবর্ণ। মনে রাখবে, দন্ত শয়ট যুক্তবর্ণের জন্য সবসময় এস টি একত্রে বসে থাকে, অর্থাৎ দন্ত স এর জন্য এস এবং টি এর জন্য ট। সুতরাং টি আই এস টি সবগুলো মিলে হয়ে গেল টিস্ট, ডেন্টিস্ট। তাহলে ডেন্টিস্ট এই শব্দটার বানানটা কি হচ্ছে? DEN TIST, ডেন্টিস্ট। ডেন্টিস্ট মানে দাঁতের ডাক্তার। আশা করি এখন তোমাদের আর ইংরেজি শব্দ এভাবে ভেঙে ভেঙে বানান করতে কোনো সমস্যা হবে না। তোমাদের আজকের হোমওয়ার্ক হলো ন্যাপকিন এই শব্দটির বানান আমাকে লিখে দেখাবে। আমি দেখব যে কে কে বুঝতে পেরেছ। আজ এ পর্যন্তই, দেখা হচ্ছে কালকে। তবে তোমরা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা এখনই সাবস্ক্রাইব করে নাও, আর ভিডিওগুলো তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে দাও। সি ইউ গাইস সুন, টেক কেয়ার, বাই। Before